সুন্দরবন জঙ্গলে একটি গরিব টুনি পাখি থাকতো। আর টুনি পাখিটি খুবই গরিব, তাই সে মাটির পুতুল বানিয়ে বিক্রি করত। আর কত হাতি ঘোড়া, কত ঠাকুরের মূর্তি সব বানিয়ে সে বিক্রি করতে চায়। তারপর টুনির আওয়াজ শুনে সেখানে বান্টি আর তার মেয়ে বুলটি আসে। তখন টুনি বলে, কিন্তু বান্টি তো নিল না, মুখ বাঁকিয়ে চলে গেল তার মেয়েকে নিয়ে। টুনি মনে মনে চিন্তা করে, আমি সকাল থেকে বসে রইলাম, সন্ধ্যা হয়ে গেল, একটা খেলা বিক্রি হলো না, পয়সা পেলাম না, 3 দিন না খেয়ে আছি, এবার আমি কি করব ভগবান, আমি কি না খেয়ে মরে যাব। টুনিকে কাঁদতে দেখে পাশের চা দোকানি কাক এসে বলে, কি গো টুনি, তোমার কি আজকেও একটাও খেলনা বিক্রি হয়নি? কি করব বলো, আমার ইচ্ছা করে তোমাকে সাহায্য করতে, কিন্তু আমি যে সীমিত পয়সা কামাই তার থেকে তো আমার বউ বাচ্চাকে খাওয়াতেই কম পড়ে যায়। তোমাকে কি করে সাহায্য করি বলো তো, আমি খুবই দুঃখিত। তারপর টুনি বাসার দিকে রওনা হয়। আর যেতে যেতেই অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ পায়, কে যেন তাকে ডাকছে, টুনি আয় আমার কাছে আয়, এই তো আমি, এদিকে দেখ। বলতেই টুনি পিছন ঘুরে দেখে একটা টুনটুনি পাখি বসে রয়েছে। তারপর টুনি তার কাছে যায়, গিয়ে বলে, আমি এই পাশের জঙ্গলে থাকতাম, আমার একটা বাসা ছিল, আমার এই বাসাটা কালবৈশাখীর ঝড়ে উড়ে গেছে, তাই আমার থাকার জায়গা নেই। আমি তো আপনাকে নিয়ে যেতেই পারি, কিন্তু আমার বাড়িতে খাবার কিছুই নেই, আমি তো গরিব, তবু যদি আপনি আমার সাথে যেতে চান তাহলে যেতে পারেন, আর এই জঙ্গলে রাত্রেবেলা একা থাকাটাও উচিত না। তারপর টুনটুনিকে নিয়ে টুনি বাসায় যায়। বাসায় যাওয়ার পর টুনটুনি বলে, বোন আমাকে খুব খিদে পেয়েছে, দেখি রান্নাঘরে কিছু খাবার আছে নাকি। কি করে খাবার থাকবে দিদি, 3 দিন যে আমি না খেয়ে আছি, আমার ঘরে খাবার নেই বলে। তারপর টুনটুনি রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে তার মায়াবী শক্তি দিয়ে রান্নাঘরের সব খালি ডিবা ভরে দেয়। ভরে টুনিকে বলে, কিরে তুই যে বলছিলি তোর খাবার নেই, দেখ তোর কত খাবার ভর্তি। টুনি তখন এইসব কথা না ভেবেই খিদের জ্বালায় খেয়ে নেয়। খেয়ে দিয়ে টুনি ঘুমিয়ে পড়ে। তারপর টুনটুনি রাত্রেবেলা উনানের মাটি দিয়ে তার মায়াবী শক্তি দিয়ে আবারও সুন্দর সুন্দর মাটির পুতুল তৈরি করে ফেলে। তারপরে সকালবেলা টুনটুনিকে টুনি জিজ্ঞেস করে, আরে আমার বাবা পুতুলের কাজ করতো, তাই আমি দেখে শিখেছিলাম, তাই তোর জন্য বানিয়েছি, যা তুই এগুলো নিয়ে বিক্রি করে। তারপরে টুনি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। তারপর টুনি বিক্রি করতে যায়, টুনির সব পুতুল বিক্রি হয়ে যায়। তারপর কালো কাকটি দেখে ভাবে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি কি করে ওর বিক্রি হয়ে যাচ্ছে, দেখতে হবে ব্যাপারটা কি। তারপর রাত্রেবেলা কাকটি আসে টুনির বাড়ির কাছে। এসে দেখে টুনটুনি তার মায়াবী শক্তি দিয়ে পুতুল বানাচ্ছে। সেটা দেখেই ভয়ে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো গো। তারপরে এসে তার জাদুঘরদের ডেকে নিয়ে আসে। তারপর জাদুঘররা এসে বলে টুনিকে, টুনি বাইরে বেরিয়ে আয়, তোর ঘরে মায়াবী আত্মা আছে। আরে তোর ঘরেই আছে মায়াবী আত্মা, তুই বের করে দে, নাহলে তোরই এখানে থাকা বন্ধ করে দেবো। মিথ্যে বলছিস, কাক দাদা দেখেছি এখানে। টুনটুনি বাইরে বেরিয়ে আসে। আসার পর জাদুঘর তাকে বলে, কে তুই, তোর কোন মায়াবী আত্মা, বল বল বলছি। তখন টুনটুনি বলে, না না আমি কোনো মায়াবী আত্মা নয়, পাশের জঙ্গলে আমি থাকতাম, আমার বাসাটা উড়ে গেছে,
আছে, তাই আমি টুনির কাছে আশ্রয় নিয়েছি। ঠিক আছে, তুই কতটা সত্যি কথা বলছিস এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। বলেই জাদুঘরটি এক গ্লাস গঙ্গা জল নিয়ে গায়ে ছিটিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই তখন টুনির মায়া আত্মা থেকে বেরিয়ে আসে, এসে বলে আমাকে ছেড়ে দে, আমি তোদের তো কোনো ক্ষতি করিনি, আমি গরিব টুনিকে সাহায্য করেছি, আমাকে বাঁচতে দেয়নি, আমাকে মেরে দিয়েছে, আমি চলে যাব, কিন্তু তার আগে তোরা এখান থেকে চলে যা। এই কেন গো তোমরা এরকম করছো? ও তো আমার কোনো ক্ষতি করেনি, তোমাদেরও তো কোনো ক্ষতি করেনি, কেন তোমরা ওকে মারছো, অত্যাচার করছো? ছেড়ে দাও গো দাদা, ছেড়ে দাও। টুনি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আর কারো কোনো ক্ষতি করিনি, তবুও কেন আমাকে এত কষ্ট পেতে হয় বলতো? তোর কাছে কেন এসেছি তুই কি জানিস? তোর মতো আমার একটা বোন ছিল, তাকে কেউ মেরে দিয়েছে, তাই আমি খুব কষ্টে ছিলাম, তাই তোকে বোন বলে ডেকে তোর কাছে এসেছি। এই কথা শুনেই সমস্ত জাদুঘর পাড়াপড়শি সবার চোখে জল চলে আসে। তারপরেই সবাই কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। তারপর টুনটুনিকে টুনি বলে, না দিদি, তোমার কোনো ভয় নেই, তোমার নিজের বোন নেই তো কি হয়েছে, আমি তো তোমার বোন, তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে। না না টুনি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তারপরে টুনি টুনটুনি দুজনেই সুখে শান্তিতে থাকে। আর আমারও গল্পটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।